হ্যালো ফ্রেন্ডস, শ্রীকৃষ্ণ প্যাশনে আবারও একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকে চলে এসেছিলাম একটু মন্দিরে। তো মন্দিরে অনেক দিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু আসা আর হচ্ছিল না। তো সোমবারের দিন ভালো দিনে মন্দিরে চলে এসেছিলাম। আর এই যে মন্দিরের ঢোকার আগেই না আছে বজরংবালির ওখানেই আমরা যাচ্ছি এখন প্রণাম করতে। তো এই যে চলে এসেছি মন্দিরে এই যে পণ্ডিত মশাই আছেন, উনি সমস্ত ওই যে বজরংবালির একটা রূপোর মুকুট আছে, সবার মাথায় ছুঁয়ে দেয়। এত ভালো লাগে না, এখানকার বোধহয় রিচুয়ালসই ওটা। আর এখানে অনেক ফুল মালা, তারপর যেরকম দোকান থাকে সেরকম দোকান প্রচুর আছে। আর এখানে চলে এসেছি মহাদেব, এখন মন্দিরে ঢুকে গিয়েছি বাউন্ডারির মধ্যে। এখানে আছে মহাদেব, তারপর মাতাদি, তারপর আছে এখানেতে গণপতি বাপ্পা। তো মহাদেবের মন্দিরের ভেতরেই আমরা প্রবেশ করছি এখন। আর এই দেখছেন মহাদেবের মন্দিরের যে গর্ভগৃহের চারপাশে এরকম ঘুরতে হয়। আর এরকম শিবলিঙ্গ করা আছে, অনেক ঠাকুরও রাখা রয়েছে, সবাই এইভাবে প্রণাম করছে ঠাকুরের গায়ে হাত দিয়ে। তো আমিও সেইভাবেই করে নিচ্ছিলাম। আর ঠাকুরের পায়ের যে ফুল, চরণের যে ফুলগুলো আছে না, ওইগুলো সকলে মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছিল ঠাকুরের পায়ের ফুল। তো আমিও লাগিয়ে নিয়েছিলাম। আর চলুন ভেতরে গর্ভগৃহের মধ্যে ভোলেনাথকে দেখে আসি। আর ভোলেনাথের চোখের দিকে একটু লক্ষ্য রাখবেন। এই দেখুন চলে এসেছি, চোখগুলো কিন্তু ডায়মন্ড দিয়ে তৈরি, জানেন তো। এই দেখুন দেখালাম, আপনারা পজ করে দেখে নেবেন। এবারে চলে এসেছি আমরা গণেশ ঠাকুরের মন্দিরে। গণেশ ঠাকুরের মন্দিরটাও পরিক্রমা করে নিলাম, চারদিকটা এইভাবে পরিক্রমা সবাই করছিল, আমরাও করে নিলাম। তো এইবার আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরটা কত সুন্দর দেখেছেন আর কত বড় দেখেছেন। আর গণেশ ঠাকুরের পাশেই এরকম রয়েছে সরস্বতী মূর্তি, সন্তোষী মাতার মূর্তি, কালী মূর্তি, নাম না যেন অনেক ঠাকুরের মূর্তি এখানে আছে এবং পুজো হচ্ছে। আর এই দেখুন গণপতি বাপ্পাকে আপনারা দর্শন করে নিন। নেক্সট স্টেপের জন্যে আপনারা ওয়েট করে থাকুন।